हेलो फ्रेंड्स, हम चले एসেছি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে চায়না রুটি। এটাকে অনেকে চায়না রুটিও বলে, আবার কেউ কেউ এটাকে পিৎজার মতো খানিকটা দেখতে। তো এটা আজকে বানাবো। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে কি, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। आप যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন চায়না রুটি বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে চায়না রুটি, এটাকে অনেকে চায়না রুটি বলে, আবার অনেকে এটাকে পিৎজাও বলে, পিৎজার মতো খানিকটা দেখতে। তো সেটা বানাতে কি কি উপকরণ লাগে তাহলে চলুন দেখিয়ে দিই। এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, এখানে আমি ইস্ট নিয়েছি, পরিমাণ মতো সাদা তেল নিয়েছি, নুন নিয়েছি, এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে একটা টমেটোকে কুচি করে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা ডিম নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। ময়দাটা মেখে নেবো আমি, এবার নুন দিয়ে দেবো, এবার আমি ইস্টটা দিয়ে দেবো, এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি উষ্ণ গরম জল করে রেখেছি, ওটা দিয়ে মেখে নেব। অল্প একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে একটা মেখে ডো করে নেব। মেখে একটা ডো করে নিয়েছি, এবার আমি এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে দেবো। এবার এর মধ্যে সাদা তেল মাখিয়ে দেবো, মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। গ্যাসটা জ্বেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোটা একটু ভাজবো। পেঁয়াজটা টমেটোটা একটু ভেজে নিয়েছি, এবার আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। এবার নুন দিয়ে দেবো একটু, দিয়ে ভেজে নেবো ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ভালো করে ভেজে নেবো। আমি ভালো করে মশলাটা করে নিয়ে ডিম দিয়ে এবার এটা নামিয়ে নেবো। 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, এবার এটা আমি নিয়ে নেবো, অনেকটা ফুলে গেছে। এবার একটু এটা হালকা বেলে নেবো। এবার আমি এর মাঝখানে এবার আমি যেটা ডিম দিয়ে মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এবার ডিম দিয়ে মশলাটা করে রেখেছিলাম এটা এবার এইভাবে মাঝখানে দিয়ে এবার আমি চারিপাশ দিয়ে মুড়ে দেবো। ভালো করে মুড়ে দিয়েছি, এবার আমি একটু হাত দিয়ে একটু ডিজাইন করে দেবো, এইভাবে দেখতে ভালো লাগবে। আমি এটা হাত দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি, এবার আপনারা আপনাদের মতো ডিজাইন করতে পারেন। আমি ওই জলটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে এটা ভাপাতে দিয়ে দেবো। জলটা বসিয়ে দিয়েছিলাম, আর একটা এরকম আমি এরকম ফুটে একটা থালা নিয়ে নিয়েছি, জলটা ফুটে গেছে। আমি এবার এইটা এই থালার ওপরে বসিয়ে দেবো। থালার উপরে বসিয়ে দেবো ভাপাতে বসিয়ে দিয়েছি। এবার এটা 10 থেকে 15-20 মিনিমাম 20-25 মিনিট লাগবে, এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভাপিয়ে নেবো ভালো করে। 20 থেকে 25 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখবো। এটা ভালো মতো ভাপানো হয়ে গেছে, কাঁচা নেই। এটা এবার আমি নামিয়ে নেবো। এবার এটা আমি নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে, ঠান্ডা করে নিয়েছি। এবার এটা আমি কেটে দেখাবো, কাটবো। দেখুন কেটে নিয়েছি, এই যে কতটা নরম সফট হয়েছে।
এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।